দিবেন যিনি আগামী নির্বাচনী বৈতরণী পার করতে সক্ষম হবে। এবং আমাদের নির্বাচনে অনেক আগে থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলে আসছেন এবারের নির্বাচন কিন্তু অত সহজ নয়, অনেক কঠিন। এই যে যারা পিআর করছে, পিআর মানে কি একজনকে জিজ্ঞেস করা হয়েছিল কালকে 18 তারিখের যে মিটিং এ, অনেকগুলা মৌলবী হাজির হয়েছেন, একজনকে ডেকে সাংবাদিক জিজ্ঞেস করেছে, আচ্ছা ভাই পিআর মানে কি? পিআর মানে আমাদের শায়েখ বলছে পিআর 500, আমাদের শায়েখ বলছে পিআর 500, পিআর 500 কি? মানে পিআর তারাই বুঝে না। আবার পিআর নিয়ে তারা নির্বাচনকে একটা বানচাল করার চেষ্টায় আছে। আমি বলবো এই পিআর হবে না, পিআর হবে না। বাংলাদেশে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। কাজেই পিআর করে কোনো লাভ নাই। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে অথবা 7 তারিখে নির্বাচন হবে, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এবং এই নির্বাচনে প্রয়োজন বোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধভাবে সবকিছু বিলীন করে আমাদের এই জাতীয় শক্তিকে আমাদের এই বাংলাদেশের জনগণের জন্য ক্ষমতায় বা সরকারে বসাতে হবে। এবং তাহলেই আমাদের জিয়ার আদর্শ এবং জনাব তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ নিয়ে সেগুলি আমাদের বাস্তবায়ন হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকিয়ে আছেন আরেকটি বার দেখার জন্য এই বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ